হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন বন্ধুরা? একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি বন্ধুরা। ছাদ বাগানে আমি তো চেষ্টা করতেছি বন্ধুরা একটু ভালো করে ভিডিও করার জন্য, কিন্তু পারতেছি না, সুবিধা করতে পারতেছি না বন্ধুরা। একা একা কাজ করি আমি, আমাকে সাহায্য করার মতো কেউ নেই, আমি একা। এখন ক্যামেরা ধরা, মোবাইল ধরা, নিজে কিছু করা, এটা আমি পারতেছি না। যার জন্য আমি ভালো করে একটা কিছু করতে পারতেছি না বন্ধুরা। আস্তে আস্তে হয়তো ঠিক হবে, আমি চেষ্টা করতেছি। ধৈর্য ধরে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন প্লিজ। লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি কিছু একটা হয়তো আমি আগাতে পারবো। প্লিজ বন্ধুরা, একটু হেল্প করেন। আমি এই যে ছাদ বাগানে বসে আছি, সকাল থেকে আমি কাজ করছি বাগানে, কিন্তু তেমন কিছু করতে পারছি না। এই যে পাখিদের জন্য খাবার নিয়ে আসছি, ওরা খাচ্ছে, আমার একটু কাজ করছি, গুছাচ্ছি বাগানটাকে। বাগানে তো অনেক কাজ থাকে, পাখিদেরকে আমি খাবার দিয়ে তারপরে কি আমি এই যে বাগানে বসে কাজ করতেছি, ওরা খাচ্ছে। তাই আমি ভাবলাম যে আমার তো ভিডিও করা হলো না, আমি তো এখানে কখন আসছি, তা সেই জন্য একটুখানি ভাবলাম যে করি বন্ধুরা। এই যে গোলাপ ফুটতেছে, আর তেমন কোনো তো ফুল নেই, রক্ত গাঁদাগুলি আছে এখানে, রক্ত গাঁদা ফুল আছে। শীতের ফুল তেমন লাগাতে পারিনি আমি, কারণ আমি এসেছি তো দেরি করে। এটা তো করতে গেলে তো লাগবে, আরো সময়ের দরকার আছে। নভেম্বর থেকে অন্তত অক্টোবর থেকে শীতের ফুল লাগাতে হবে, অথবা সেপ্টেম্বর থেকে। কিন্তু আমি এসেছি আমি ডিসেম্বরে, যার জন্য আমি তেমন কিছু একটা ভালো করতে পারিনি। তো যেটুকু হোক একটু চেষ্টা করতেছি বন্ধুরা। তো এখন আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তো আমার জন্য খুবই ভালো হয়, কারণ আমি তো খুবই একা। কে আমাকে সাহায্য করবে? কে আমার মোবাইল ধরবে? কে ফটোশ্যুট করবে? তারপর এডিট করা, এসব কিছুই আমার তো এসব কিছুই জানা নেই বন্ধুরা। আমি তো অত লেখাপড়াও করিনি, কলেজ পর্যন্ত আমি যাইনি। কলেজের আগে আমার বিয়ে হয়ে যায়, তারপর আমি আর কিছু আর পড়াশোনায় আগাতে পারিনি। তখনকার সময় তো ফ্যামিলি থাকে, বড় ফ্যামিলি থাকে, বা ওরকম কোনো কিছু পড়াশোনা যাবার করবো, আগায় যাবো, এরকম কোনো কিছু আমার সেরকম কোনো কিছু সুযোগ হয়নি। যার জন্য আমি অত কিছু জানিও না। আর এখনকার তো ছোটো ছোটো বাচ্চারাই জানে কীভাবে এডিট করতে হয়, কীভাবে ফটো শ্যুট করতে হয়, কী করতে হয়, সব ওরা খুবই ভালো জানে, আমার চেয়ে অনেক বেশি ভালো জানে বাচ্চারা। কারণ কিন্তু সবাই তো ব্যস্ত, পোলাপান সব স্কুল যাবে, কলেজ যাবে, কোচিংয়ে যাবে, হুজুর আসবে, কত কি। তো ওরা কেউ আমাকে অতখানি সময় দিতে পারবে? পারবে না। আমার তো আর এখন সমস্যা। একটু যেমন পারছি আর কি আমি করতেছি বন্ধুরা। আপনারা ধৈর্য ধরে একটু দেখেন আমার ভিডিওটা, আর লাইক দিবেন। যদি পছন্দ তো নাও হয় অন্তত কমেন্ট করবেন কিছু, যে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, এটা করতে হয়, করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। অথবা আমি কোথায় গেলে এই সুবিধাগুলো আমি করতে পারবো, এডিট করা, সাবটাইটেল দেওয়া, থাম্বনেল বানানো, এগুলো তো হেল্প লাগে। আমি কি এগুলো জানি? আমি কি এগুলো বুঝি? আমি তো কিচ্ছু বুঝি না, কিন্তু তারপর আর কি আমি যে চেষ্টা করছি, দেখি যতটুকু পারি ততটুকুই। আপনাদের ভালো লাগবে কিনা জানি না, তবু আপনারা একবার অন্তত দেখবেন, অন্তত দেখে একটু লাইক দেবেন, আর অন্তত কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলি সুবিধা হচ্ছে কি হচ্ছে না, ভালো হচ্ছে কি হচ্ছে না, এটা তো বলবেন। তারপর ক্যামেরা, যেমন মোবাইল, আমি তো মোবাইল দিয়ে করতেছি, আমার তো ক্যামেরা নেই, মোবাইল দিয়ে করতেছি আমি। তো মোবাইল এভাবে ধরলে কি হয়, ওইভাবে ধরলে কি হয়, কোনভাবে ধরতে হবে, কীভাবে ধরলে সুবিধা হয় মোবাইল, আমি তো সেটা কিচ্ছু বুঝতেছি না বন্ধুরা। আমি নিজেই শুধু নিজের মতো করে আর কি করতেছি, একটুখানি এদিক করি, একটুখানি ওদিক করি, আবার মোবাইল বেশি নড়ে যায়, তখন ছবি খুব নড়ে, সেগুলো তো দেখতে ভালো লাগবে না, আমি তো নিজেই বুঝতে পারি। কিন্তু কী করবো, তবু আমি এইভাবে আর কি করি বন্ধুরা, যেটুকু পারি। হয়তো 10 মিনিট, 15 মিনিট, আরও কম, খুবই কম সময়ের জন্য করি। আমি দেখবো যা হয়তো আজকে আমি 5-6 মিনিট ভিতরে হয়তো আমি শেষ করে দেব, কারণ বেশি বড় ভিডিও তো আমি করতে পারতেছি না। অত গাছ নেই, ফুল নেই অত। তারপরে কি বলবো, কি করব, হয়তো অনেক নিয়ে আমি যখন কিচেনে যাই তখনও দেখি যে
যে খালা রান্না করে সে তার মতো করে করে, আমি কিছু করতে গেলে সে খুবই বিরক্ত হয়ে যায় এসব ভিডিও টিডিও করতে গেলে। কারণ সে কীভাবে থাকে, কাজ করে, ওখানে আবার আমি ক্যামেরা অন করব, আবার অন্যরাও যারা আছে বাসায় তাদের চেহারা এসে যাবে, তাদের মুখ এসে যাবে, এসব নানা সমস্যা আছে বন্ধুরা। সবাই তো পছন্দ করে না ক্যামেরায় আসতে। এগুলো নানা সমস্যা নিয়েই আমি তাও আর কি কাজ করছি। যেটুকু করি ভাবলাম যে একটুখানি করি আমি। কাউকে আমার ক্যামেরায় আনারও দরকার নেই, কিছু বলারও দরকার নেই। আমি আমার মতো করে করব। থাক, ঠিক আছে। এইভাবে আর কি আমি করতেছি বন্ধুরা। আমি বেশি সময় ধরে করব না ক্যামেরাটা, ভিডিওটা অল্প সময় ধরেই করব। এই যেটুকু আর কি আমার যে বাগানে একটু গাছ টাছ এগুলো যেটুকু আসে সেটুকুই আর কি আমি নেব বন্ধুরা। যে বেশি আমি আর কি নেব না। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা আর কি আর বড় করতে চাচ্ছি না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। এই বয়সে একা একা চলাও অনেক মুশকিল, আর সুস্থ থাকাও একটা ব্যাপার আছে। তো এখন একটা কিছু তো করতে হবে। এই জন্য আমি আর কি চাই যে একটা কিছু করে একটু সময় তো কাটানো যাবে। আপনারা যদি ভালো লাগে অন্তত কমেন্ট তো করবেন কিছু, যে এভাবে হচ্ছে বা এইভাবে ভালো হচ্ছে না, কী করলে ভালো হবে, কী করলে একটু সুন্দর হবে ভিডিওটা। আমি সেটার আর কি চেষ্টা করছি। তো আপনারা একটু বলবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য প্লিজ। তো আমি বন্ধুরা একটুখানি আমি যে ওখানে খালি একটু সামনে আগাই, রোদ উঠে গেছে তো তেমন কিছু করাই যাবে না। একটু আমি এখানে শুধু একটু অল্প একটু খালি নিলাম যে এটা। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা প্লিজ বন্ধুরা। ভালো থাকেন সবাই। আর যেটুকু দেখলেন সেটুকুর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বাই, আল্লাহ হাফিজ।